ভারতবর্ষে প্রায় 51টি জনসভা উনি সংগঠিত করবেন, উপস্থিত থাকবেন। এর ফলে 396টি লোকসভা স্তরে সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। সেটা আমাদের মোদিজি আজকে থেকেই তা শুরুয়াত করেছেন। আমরা মোটামুটি একটা টেন্টেটিভ 11 জন পূর্ব আসন এবং 14 জন আমরা পশ্চিম আসনে আমরা তার লক্ষ্যমাত্রা টেন্টেটিভ ডেট আমরা ঠিক করে রেখেছি। তো পরবর্তী সময়ে যদি কোনো রকম শিডিউল পরিবর্তন হয় সেটা আপনাদের সামনে আমরা জানিয়ে দেব। আমাদের কালকে থেকেই বিভিন্ন 2টা আমাদের লোকসভা আসন রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা প্রেস মিটিং এর মাধ্যমে সমস্ত জেলাকে সেখানে অবহিত করব। আমরা বুদ্ধিজীবী যারা রয়েছেন আমাদের সমাজের লোকসভা স্তরে আমরা 25শে জুন থেকে 25শে জুন আমরা 2টি লোকসভা আসনে আমরা সমাজের ইন্টেলেকচুয়াল ব্যক্তি যারা রয়েছেন, যারা আমাদের বুদ্ধিজীবীরা, তাদের মধ্যে আমাদের মোদিজির যে 9 বছর পূর্তি হয়েছে সেই সম্পর্কে আমরা ওনাদেরকে অবহিত করব। সোশ্যাল মিডিয়ার যারা প্রভাবিত ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে লোকসভা স্তরে আমরা রাজ্য স্তরে একটা করেছি, আবার লোকসভা স্তরেও আমরা 2টি জায়গায় 4 জুন আমরা তা অনুষ্ঠিত করব। আমরা যারা বিজনেসম্যান, সমাজের ব্যবসায়ী যারা রয়েছেন, আমরা 2টি লোকসভা আসনে 6 জুন আমরা একটি ধর্মনগর এবং একটি আগরতলাতে আমরা যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছেন তাদের সঙ্গে জনসম্পর্ক করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্যোগ গ্রহণ করেছে। বিকাশ তীর্থ, আপনারা জানেন যে বিকাশ তীর্থ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি করেছেন সেই ওয়ার্কগুলিকে এই যে আমাদের কর্মসূচি সেই বিকাশ তীর্থ এইগুলিকে আমরা বলেছি। সেই বিকাশ তীর্থ আগামী 8 জুন আমরা সেগুলি পরিদর্শন করব। সেখানে আমাদের কেন্দ্রীয় স্তরের কোনো নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন। আমরা আগামী 10 জুন দলের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে আমাদের মত বিনিময়ের অনুষ্ঠান আমরা রেখেছি। সেটি 2টি লোকসভা আসনের ক্ষেত্রে আমরা সেগুলি করব। সংযুক্ত মোর্চা যারা রয়েছেন আমাদের, আপনারা জানেন আমাদের 60টি মোর্চা রয়েছে। সেই 60টি মোর্চাকেই আমরা সংযুক্ত মোর্চার সম্মেলন বিধানসভা হয়, প্রত্যেকটা বিধানসভাতে আমরা এই 60টি মোর্চাকে নিয়ে সংযুক্ত সম্মেলন করব এবং সেখানে মোদিজির এই 9 বছরের কালকে আমরা সেখানে উপস্থাপন করব। সেটা আমরা 12 জুন এবং 13 জুন, 12 জুনে পূর্ব লোকসভা আসনে এবং 13 জুন পশ্চিম লোকসভা আসনে আমরা সেটা দিন ধার্য করেছি। লাভার্থী, আমাদের যারা লাভার্থী হয়েছেন আগামী 16 থেকে 18 জুন পর্যন্ত আমরা 2টি লোকসভা আসনে আমরা আমাদের যারা লাভার্থী, আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রদত্ত প্রকল্পগুলির মাধ্যমে যারা লাভার্থী হয়েছেন তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের কাছে আমাদের মোদিজির যে 9 বছরের যে কাল সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আগামী 21শে জুন আমরা যোগা দিবস আমরা পালন করি। তো আমরা এই যোগা দিবসটাকে আমরা 21শে জুন আমরা প্রত্যেক বিধানসভাতে আমরা একটা করে আমরা এই যোগা দিবসটাকে উদযাপন করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ভার্চুয়াল বিচার পরামর্শ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ সশক্তিকরণের কাজ হাতে নিয়েছি। অলরেডি প্রায় এই বুথ সশক্তিকরণের কাজ আমাদের কমপ্লিটের পথে। সেই বুথ যারা কর্মীরা রয়েছেন তারা আমরা একটা ডাটা তৈরি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 23শে জুন আমাদের প্রাণপ্রিয় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী বলিদান দিবস, এই 23শে জুন আমরা বলিদান দিবস আমরা উদযাপন করি। সেই পবিত্র দিনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমাদের সকল বুথ স্তরের কার্যকর্তাদেরকে উনি সম্ভাষণ করবেন। দুয়ারে দুয়ারে প্রচার, ডোর টু ডোর, আমরা 20 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা এই 7 দিন ব্যাপী
প্রত্যেক বাড়িতে বাড়িতে বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ এবং আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্বরাও এই দুয়ারে দুয়ারে প্রচার, ডোর টু ডোর প্রচারের কর্মসূচি আমরা নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে 1 মাস ব্যাপী শুধু আমাদের ভারতীয় জনতা পার্টি তো রয়েছে, পাশাপাশি আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের যুব মোর্চার ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় কুইজ কম্পিটিশন থেকে শুরু করে বাইক র্যালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা নতুন ভোটার হয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, মহিলা মোর্চার তারা যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ বোনেরা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমাদের লক্ষপতি দিদি এবং আমাদের যারা সমাজের প্রতিষ্ঠিত মহিলা যারা রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এবং কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, বিভিন্ন মোর্চাও তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সেগুলি পৌঁছে দেওয়ার কাজ আমরা 1 মাস ব্যাপী সেই কর্মসূচি আমরা নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যাতে সবাই এগিয়ে আসেন, এবং আপনাদেরকেও অনুরোধ রাখবো আমাদের এই 1 মাস ব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মাঝখানে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার সহযোগিতা আপনাদের কাছে কাম্য করছি। নমস্কার। 2টি লোকসভা আসনের যে জনসভা